আমাদের পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদী সরকার ভারতের মুসলিম ভাইদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিছে। ভারতে আমার মুসলিম ভাইদের বাড়িঘর বল্টুজাদা ভেঙে ছুড়ে দিচ্ছে। তাই আমি ওই মোদী সরকারকে বলতে চাই, ভারতের জমিনে শুয়ে রয়েছে খাজা মাইনুদ্দিন আজমেরি। তোমার যে অনেক অত্যাচারী সরকার ছিল ওই খাজা মাইনুদ্দিন আজমেরি, আমরা তার বংশধর। বাংলার জমিনে গভর্নর ছিল পিত্তরাজ, তার বংশশুদ্ধ ধ্বংস করেছে শাহজালাল এমেনি, আমরা তার বংশধর। প্রয়োজনে ভারত বাংলার সমস্ত মুসলমান তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তোমাদের ওই শয়তানি শক্তি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নস্যাৎ করে দিব। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড, সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এরা হয়েছে আমাদের ভাই। আর বাংলাদেশের প্রতিটা থানায় থানায় বাংলাদেশের দেশপ্রেমিক যুব সমাজকে ট্রেডিংয়ের ব্যবস্থা করে দিবেন যদি আর ফের ওই ভারতের মোদী সরকার বাংলাদেশকে কোনো হুমকি দামকি দিয়ে থাকে। আমরা দেখেছি ভারতের দোকালাম 4,500 কিলোমিটার জায়গা ভারত সরকার ছাইড়ে দিয়েছে। আর বাংলাদেশ একটা ছোট দেশ, এদিকে উনি চাপতেছে, ওনাকে আর ছাড় দেওয়া হবে না। উনি মুসলিম বিদ্বেষী সরকার, ওনার উপরে শয়তান আচর করেছে। তাই আমরা ভারত বাংলার সমস্ত মুসলমান ওনার কোরআন সুন্নাহ হোক, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। দুনিয়ার জমিনে একটা মাত্র দল থাকবো, সেটা আল্লাহর কোরআনের দল। আর আল্লাহর কোরআনের দলের বিরুদ্ধে একটা দল থাকবো, সেটা আবু জাহেল মার্কা দল, আবু জাহেলের দল। ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবো, আর আল্লাহর কোরআনের দল আসবে না। যারা আল্লাহর কোরআন ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা আল্লাহর কোরআনের দলে যোগ দেন। আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য প্রচেষ্টা চালান। যেখানে আছেন ওখান থেকেই স্লোগান দেন, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার, এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ হলেই শান্তি আসবো, এছাড়া শান্তির কোনো পথ নাই। তাই আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহকে